গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বিছানাটা দেখো কি অবস্থা করে। সৌম্য অফিসে গেছে, বাড়িতে কোনো বাচ্চা নেই, তাও একটা জিনিস খুঁজতে গেল ও এইভাবে বিছানা লন্ডভন্ড করে দেয়। তো বিছানা ওরা আমি থাক, আমি টিফিনটা করে নিই। তো টিফিনে হয়েছে ঘুগনি, আর ওকে লুচি বানিয়ে দিয়েছে টিফিনে, কিন্তু আমি লুচিটা অ্যাভয়েড করি তেলের জিনিস বলে। তাই জন্য আমি রুটি আর ঘুগনি খাচ্ছি টিফিনে। তো টিফিনটা করে তারপরে আমি সব কাজকর্ম শুরু করব। তো এখন বাজে সকাল 10টা, আজকে শুক্রবার। সৌম্য অফিসে বেরানোর পর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ ও বেরানোর আগে আমি ভিডিও কখনোই স্টার্ট করতে পারি না। ওর সবসময় এটা চাই হাতের কাছে, ওইটা দিতে হয় সেটা দিতে হয়। তো কিছু জিনিস মিস করে গেলে তাহলে অসুবিধায় পড়ে যাবে, তাই জন্য ওকে আগে সব কিছু হাতের কাছে দিই, ও বেরিয়ে যায়, তারপরে আমি ভিডিও স্টার্ট করি। তো সেদিনকে দেখো এই ফুল ঝাড়ুটা আমি কিনেছিলাম, তো ভাবছি কি আজকে জানলাগুলো পরিষ্কার করে নিই, তারপরে বিছানাটা গোছাবো, তাহলে জানলার ধুলোগুলো বিছানায় পড়লে ঝেড়ে নিলে আর থাকবে না ধুলো। তো ভাবছি আজকে ঘরটা একটু ডিপ ক্লিনিং করব, আর ড্রেসিং টেবিলে অর্গানাইজ করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, আশা করব তোমাদের ভালো লাগবে। তো ড্রেসিং টেবিলে আমার কি কি কালেকশন আছে, নেল পলিশের কি কি লিপস্টিকের কালেকশন আছে, সেগুলো সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাই জন্য শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর যারা যে সমস্ত বন্ধুরা আমার মতন সাজুগুজু করতে ভালোবাসে, তো তাদের এইসব কালেকশন দেখে অবশ্যই ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর দেখো এই যে এই ঝুড়িটা মা আমাকে কিনে দিয়েছে। এই ঝুড়িটা আমি 20 টাকার যে ভ্যানওয়ালা আসে না, তাদের থেকে ভেবেছিলাম একটা ছোট ঝুড়ি কিনবো। এই যে বিছানার পাশে যে র্যাকটা আছে তার উপরে অনেক জিনিসপত্র থাকে, সবসময় যেগুলো আমার ব্যবহার করি, যেমন বাম, বোরোলিন, তারপরে হচ্ছে ওষুধ, সেই সমস্ত জিনিসগুলো ভাবছিলাম একটা ঝুড়িতে রেখে দেবো, তাহলে সবসময় এদিক ওদিকে নিয়ে যেতে আমার সুবিধা হবে। তো মায়ের বাড়িতে ছিল এটা, তো তাই জন্য মা দিয়ে দিয়েছে। তো এর মধ্যে আমি সমস্ত কিছু জিনিস রেখে দেবো, তাহলে আমি যেখানে যাব ঝুড়িটা ধরে নিলেই আমার সুবিধা হবে। তো ল্যাপটপটা প্রথমে মুছে নিলাম, আর ল্যাপটপের কভারটা দেখো মামুনি বানিয়ে দিয়েছে। এটা একটা উল দিয়ে আসন বানিয়েছিল, তো আসনটায় বসা হয় না বলে এই আসনটাকে কভার করে দিয়েছে। তো খুব সুন্দর করে দিয়েছে। আর এই যে হেডফোনগুলো সব কিছু রেখে দিলাম ঝুড়ির মধ্যে, তাহলে আমার সুবিধা হবে। আর দেখো সকালের টাইমটা আমাকে দেখতে খুবই খারাপ লাগে, আমি নিজেই যখন পরে ভিডিওগুলো দেখি ভাবি যে আমাকে কি বাজে দেখতে লাগছে। আর মামুনিও বলে যে একটু তো সেজে থাকতে পারিস, তাহলে ভিডিও দিস, দেখতেও ভালো লাগবে। কিন্তু সকালবেলায় সত্যিই আমার ভালো লাগে না ওই ঘুম থেকে উঠেই সাজগোজ করা। তো আমি যেরকম সিম্পল মেয়ে, সেরকমভাবেই লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই সিম্পলিসিটি দেখার জন্য। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর রাস্তার ধারে বাড়ি হওয়ার যেমন একটা সুবিধা, হ্যাঁ তেমন অসুবিধাও আছে। এই যে ডেলি ধরো ধুলো পড়ে যায় সমস্ত ফার্নিচারে, তাই জন্য দুদিন ছাড়া ছাড়াই আমাদেরকে পরিষ্কার করে নিতে হয়, না হলে দেখতেও খুব খারাপ লাগে। আর পরিষ্কার না করলে পুরো আমাদের ডাস্ট, যেহেতু অ্যালার্জি আছে আমার, তাই জন্য প্রবলেম হয়। তাই জন্য দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে নিতে হয়। যে বিছানা পুরো টিপটপ গোছানো হয়ে গেছে, বিছানার পাশে বিন ব্যাগ গোছানো হয়ে গেছে, তারপরে র্যাক গোছানো হয়ে গেছে, আলমারি সব পুরো ক্লিন করে নিয়েছি ঘরটা। এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো এই যে পরিষ্কার করতে করতে কি করেছিলাম, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। আগের দিন যে জামা কাপড়গুলো বেরিয়েছিল সেগুলো সব কাচতে দিয়ে দিয়েছিলাম, তাহলে এদিকে কাচাও হয়ে যাবে আর 90% শুকিয়েও যাবে, তাহলে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সেই জন্য মেশিন চালিয়ে দিয়েছি।
আজকে রান্না দেখো, ওই যে কালকের মাছ ছিল, ওই ঝোলে 2-3 পিস মাছ ছিল, সেইটা আমরা খেয়ে নেব। আর করলা বটি হয়েছে, আর যে মাছের তেলটা আগের দিন আনা হয়েছিল সেটা পেঁয়াজ দিয়ে ভেজেছে। এই যে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজেছে। আর কাতলা মাছ ভাজা হয়েছে, আর টমেটোর ডাল হয়েছে। তো আজকের এই মেনু হয়েছে, তো আমরা খেতে বসে যাব। আর স্নান করে দেখো, পুজোটা দিয়ে আগে খেয়ে নিয়েছি, তারপরে চুলটা মুছছি, কারণ শ্যাম্পু করেছি তো চুল মুছতে আমার সময় লাগবে, তাই জন্য আগে খেয়ে নিয়েছি। না হলে বেশি দেরি করলেও মামনির শরীর খারাপ লাগে খেতে, দুপুরের দেরি হলে। তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব, কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে। তো যদি না শুকায় তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আর জানো তো বন্ধুরা, যখন আমি ভিডিওটা বানাই তখন ভাবি যে তোমাদের সাথে এই কথা শেয়ার করব, ওই কথা শেয়ার করব। আর যখন আমি ভয়েস দিতে বসি তখন আমি সব কথা ভুলে যাই যে আমি কি বলবো না বলবো। তখন কোনো কথাই যেন মাথায় আসে না। কিন্তু যখন আমার এডিট কমপ্লিট হয়ে যায় তখন মনে হয় যাই, সেটা শেয়ার করলে তোমাদের সাথে ভালো লাগতো, এটা করলে ভালো লাগতো, যেটা মাথায় আসে সেই কথাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার কোনো স্ক্রিপ্ট থাকে না লেখা, আমি যেটা মনে আসে সেটাই তোমাদের সাথে বলি। সন্ধ্যা হয়ে গেছে দেখো, এবারে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর তাকগুলো দেখো একদম অগোছালো হয়ে গেছে, অনেক দিন ধরে গোছানো হয়নি, প্রায় কি বলবো দুর্গাপুজোর পর থেকেই প্রায় গোছানো হয়নি। তো এটা নিই ওটা নিই সেটা নিই করে করে পুরো থাকগুলো নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো উপরের থাকটা সৌম্যর, আর এই 3টে নিচের থাক আমার। তো ছোট ড্রেসিং টেবিল, তো কিভাবে আমি ম্যানেজ করে গুছিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, যখন অগোছালো আছে মনে হয় কি জায়গা কত কম, কিন্তু যখন সুন্দর করে সিস্টেমে গোছানো হয় তখন মনে হয় অনেকটাই জায়গা আছে। আর ড্রেসিং টেবিলটা দেখো আমার খুবই পছন্দের, এটা বাপি বিয়েতে আমাকে দিয়েছিল, আমি নিজেই গিয়ে পছন্দ করে এনেছিলাম। আর এমনকি আলমারি বিছানা সমস্ত কিছুই আমি নিজেই পছন্দ করে এনেছিলাম। তো জিনিসপত্রগুলো দেখো, প্রথমে আমি কি করি, প্রথমে একটা একটা করে থাক নামিয়ে মুছে গুছিয়ে আবার পরের তাক গোছাই। কারণ বলো তো, একসাথে যদি সব নামিয়ে দিই তাহলে আমি কনফিউজ হয়ে যাব যে কোন তাকে কি রাখবো। তো ওই জন্য একদম প্রথমে ওপরের থাক থেকে জিনিসগুলো নামিয়ে প্রথমে পরিষ্কার করে তারপরে প্রথমে গুছিয়ে রাখছি, তারপর নিচের থাক থেকে আবার জিনিস বার করবো। আর বন্ধুরা, এখন দুপুরবেলা আমি ভয়েসটা আজকে দিচ্ছি, আর বাইরের মাঠে খেলাধুলা করছে বাচ্চারা, তাই জন্য অনেক বেশি আওয়াজ আসছে। তো তোমরা একটু প্লিজ ইগনোর করো, আর আমার ভিডিওটা একটুখানি ভালো করে দেখো, যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। প্রথমের তাকটা দেখো গোছানো হয়ে গেছে, এবার আমি নিচের তাক থেকে নেল পালিশ লিপস্টিক সব নামিয়ে নিচ্ছি। নামিয়ে সেম পদ্ধতিতে প্রথমে মুছে নেব, তারপরে নেল পালিশ লিপস্টিকগুলো মুছে নেব, তারপরে একে একে পরপর সাজিয়ে নেব। আর নেল পালিশের কালারগুলো দেখিয়ে দিই চলো। এটা হচ্ছে সাদা, একটা সিলভারের মধ্যে গ্লিটারি, এটা গোল্ডেন গ্লিটারি, আর এটা হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে গ্লিটারি ধরনের। এবারে হচ্ছে এটা রেড কালারের নেল পলিশ, এটা হচ্ছে পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালারের নেল পলিশ, এটা হচ্ছে একদম মানে কফি কফি কালার, খুব সুন্দর এই কালারের নেল পলিশটা। এটা হচ্ছে সাদা জেল নেল পলিশের ওপরে লাগানোর, এটা হচ্ছে ভায়োলেট কালারের, এটা হচ্ছে একটা হালকা গ্রিন কালারের নেল পলিশ, আর এটা হচ্ছে একদম লাল, এটা মেরুন, এটা হচ্ছে গোলাপির পাপড়ি কালারের একদম নেল পলিশের রংটা, এটা রেড চেরি কালার, এটাও রেড কালার, এটা রয়েছে একটা মেরুনের মধ্যে হালকা গ্লিটার ধরনের, অতটা ভিডিওয় বোঝা যাচ্ছে না, এটা ডার্ক মেরুন কালারের,
এটা হচ্ছে ডিপ একদম গ্রিন কালারের, আর এটাও একটা মেরুন কালারের, আর এটা হালকা পিঙ্ক কালারের মধ্যে, আর এটা কফি কালারের। তো এতগুলো শেড আছে আমার কাছে, হয়তো তোমরা ভালো মতন রঙগুলো বুঝতে পারছো না। এই যে দেখো ভালো মতন দেখাচ্ছি, কালারগুলো অত বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, কিন্তু অনেক রকমের শেড। আর এটা লিপস্টিকের দেখো রেড কালারের রয়েছে লিপস্টিক, এটা লিপ লাইনার, এটা রয়েছে হালকা পার্পল কালারের, এটা পিঙ্ক কালারের লিপস্টিক আছে, এটা ডিপ পার্পল কালার, মেরুন কালার, এটা রেড কালার, এটা হচ্ছে চেরি রেড কালার একদম, আর এটা হচ্ছে ডার্ক মেরুন কালার, এটাও মেরুন কালারের, এটা রেড কালার, এটাও রেড, এটা মেরুন, এটা তো লিপ বাম আমার। আর এই লিপস্টিকটা দেখো একদম গ্লিটারি ধরনের, যখন ঠোঁটে পরবো তখন তোমরা ভালো মতন বুঝতে পারবে। একদম গ্লিটারি ধরনের, ঠোঁটের মধ্যে পরলে খুব গ্লো আসে ঠোঁটটায়। তো এতগুলো শেড আছে লিপস্টিক, আরও আমার লিপস্টিক আছে, সেগুলো মেকআপ, যেগুলো ব্রাইডাল মেকআপ করি, পার্টি মেকআপ, সেই বাক্সর মধ্যে আছে। যখন বার করব সেই বাক্সগুলো তখন সেই মেকআপগুলো দেখাবো। আর এই যে লাইনার দেখো ব্লু হেভেনের রয়েছে, L18-এর রয়েছে, আর হচ্ছে ল্যাকমির লাইনার রয়েছে এইখানে। আর মেবেলিনের লাইনারটা রয়েছে ওই বাক্সর মধ্যে। যখন কোনো সময় আবার ওই বাক্সয় কি কি মেকআপ আছে দেখাবো তখন তোমাকে দেখাবো। আর এগুলো হচ্ছে আমার রেগুলার ইউজের জন্য সবসময় রয়েছে। আর কালকে যে আলতাটা পরেছিলাম সেটা হচ্ছে কেয়া শেটের আলতা, এটাই পরে থাকি। আর মেবেলিনের মাস্কারা, সেটা তো তোমরা আগের দিনই জানো। আর এই যে একটা বাক্স আমার হচ্ছে ফাউন্ডেশনের বাক্সটা কেটে এরকম রেখেছি, যার যেখানে লিপ লাইনার, কাজল এগুলো সব রেখে দিতে পারি, তাহলে এলোমেলো হয় না। তো সাজিয়ে নিচ্ছি পরপর আমি। আমি কি ভাবছি বলতো, যখন আমি কোনো মেলায় যাব বা শালকিয়ায় যাব, সেখান থেকে এরকম ছোট ছোট ঝুড়ি পেলে কিনে নেব। তাহলে কি হবে, একটা ঝুড়ির মধ্যে যদি নেল পালিশগুলো সব রেখে দেব, বা একটা ঝুড়ির মধ্যে লিপস্টিক সব রেখে দেবো, তাহলে একটা ঝুড়ি বার করলে যে কোনো একটা লিপস্টিক বা নেল পালিশ আমি পরতে পারবো। তো এখন আপাতত আমার হাতের কাছে নেই, তো তাই জন্য আমি এরমভাবেই গুছিয়ে রাখছি। যখন আমি কিনবো তোমাদেরকে দেখাবো আমি কিরকম ভাবে রাখি। তো আমার মনে হয় সেরম ভাবে বেশি সুবিধা হবে রাখলে। এবার চলো টিপের কালেকশন আমি তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমার। তো কি করব, এখন গোছাচ্ছি আজকে, তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমারও ভালো লাগবে, আর যারা সাজতে ভালোবাসো তাদেরও ভালো লাগবে। তো দেখো আমার কত টিপ আছে, পরি না একটাও টিপ কোনো সময়, মাঝে মাঝে কোনো সময় যদি পরি, ইচ্ছা গেলে পরি, না হলে আমি টিপ কমই পরি। তো দেখো কত টিপ আমার। কেনার আমার প্রচুর শখ জানো তো, বেরালেই মনে হয় আমি এই টিপের পাতা কিনি, এই লিপস্টিক কিনি, এই শেডটা নেই আমার, এরকম। কিন্তু যখন কিনে বাড়িতে আনি তখন মনে হয় যে আমার তো এটা ছিল, আমি আবার শুধু শুধু কেন কিনতে গেলাম। তো এই যে কেনা আমার একটা রোগ প্রথম থেকেই রয়েছে। দেখো এই যে বই পাতাগুলোই 3-4টে রয়েছে, ছোট মাঝারি বড় এরকম। লাল টিপ তো কখনোই পরি না, এতগুলো লাল টিপের পাতা। তো যাই হোক, এতগুলো টিপের পাতা তোমাদের সাথে আমি এক ঝলকে শেয়ার করে দিলাম। আর দেখো ফাইনালি আমার গোছানো হয়ে গেছে পুরো তাকগুলো। তো দেখো কতটা পরিষ্কার লাগছে, আর মনে হচ্ছে কতখানি জায়গা আছে। প্রথমে দেখবে মনে হচ্ছিল কি বেশি জায়গা নেই, অনেক ছোট,
কিন্তু যখন পরিষ্কার করে গোছালাম তখন কতটা জায়গা রয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো সৌম্য মামা বাড়ির ওদিকে কাজে গেছিল, মামা সোনাতে, মামি আবার পিঠে বানিয়ে দুধ পুলি বানিয়ে আমাদের পাঠিয়ে দিয়েছে। আর সৌম্য আমার জন্য অ্যাজ ইউজুয়াল যে কুরকুরে লেস এগুলো নিয়ে এসছে এতগুলো, তো ও খাবে আমিও খাবো, দুজন মিলে খাবো। তো দেখো কুরকুরেটা আমাদের খাওয়া হয়ে গেছে, পপকর্ন যে কুরকুরে শেষ। এবারে আমরা একটা লেস খাবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করব তোমরা আমার খুব সাপোর্ট করবে। তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা।